পুরানো সেই দিনের কথা সে কি ভোলা যায়? সেই আমার মতোই অবস্থা হয়েছে। মানে সেই পুরনো সেই দিনের কথা। ভিডিওটা মনে হয় কত যুগ, যুগ আগে থেকে আমার ফোনে রয়েছে। আমি প্রায় ৬ মাস পরে আজকে ভিডিওটা খুঁজে পেলাম যে ডাবিং এর অভাবে ভিডিওটা ছাড়াই হয়নি। তো ভাবলাম এই পোলাওয়ের ভিডিওটা আজকে ছেড়েই দিই সৎসাহস নিয়ে। এইটা হচ্ছে সেই যুগের ভিডিও যখন আমি পোলাও বানাতে খুব একটা ভালো পারতাম না। মানে ঝরঝরে পোলাওটা তখনও আমি বানিয়ে উঠতে পারিনি। YouTube দেখেও আমি শিখে উঠতে পারিনি। তো নিজে থেকে অনেক এক্সপেরিমেন্ট করে অনেক ঘেঁটে চেড়ে তারপরে গিয়ে এই ১ বছর হলো যে আমি ঝরঝরে পোলাও বানানো শিখেছি। তো তোমাদের সাথেই সেটা আমি আজকে শেয়ার করলাম। চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু শুকিয়ে নেব ০.৫ ঘন্টার জন্য। তার মধ্যে ঘি, গরম মসলা, লবণ, হলুদ এইসব দিয়ে ভালো করে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। আর ওইদিকে একটা পাত্রে আমি একটা প্যান বসিয়ে গরম করে তার মধ্যে ঘি দিয়ে নেব। তার মধ্যে তেজপাতা আর যে ৩ টে গরম মসলা হয় দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব হচ্ছে কাজু আর কিশমিশ। সেটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে যে চালটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা চালটা আমি দিয়ে দিচ্ছি। এই সময় যখন আমি পুরোপুরি আইডিয়া পাইনি তো তোমাদেরকে আমি এখন শেয়ার করছি ঝরঝরে পোলাও করার রেসিপিটা। তোমরা যে পরিমাণে চাল নেবে তার ডবল জল নিতে বলে সব জায়গায়, কিন্তু তোমরা ডবল জল নেবে না। যেমন ধরো তোমাদেরকে আমি বলি, যখন তোমাদের ৫০০ জল লাগবে তোমরা ৫০০ না নিয়ে ৪০০ নেবে। যেমন ধরো যেখানে তোমাদের ১ লিটার জল লাগবে তোমরা তখন ১ লিটার না নিয়ে কিন্তু ৮০০ জল নেবে। এই রেশিওটা তোমরা মেনটেন করবে, দেখবে তাহলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হবে। যাই হোক, পোলাওটা এরকম আ একটু উলট-পালট করে ২০ মিনিটের জন্য আবার একটু ওলট-পালট করে আবার ২০ মিনিটের জন্য নাড়িয়ে নিতে হবে। তারপরে হয়ে গেলে যে পরিমাণে আমাদের চিনিটা দরকার সেই চিনিটা দিয়ে নেব। আর একটা কথা কি জানো তো? পোলাওটা একটু যত আস্তে, আস্তে করা যায় আর চিনির থেকেও একটা জল বেরোয়। তো চিনির জলটার জন্যও কিন্তু আমাদেরকে ওয়েট করে যেতে হবে যে যতক্ষণ না চালটা পুরোপুরি ড্রাই না হয়ে আসছে, মানে ভাতটা ঝরঝরে না হয়ে আসছে। তো দেখতে পারছো আমি আগেই বললাম এই সময়টা আমি তখনও পোলাওটা অতটা ঝরঝরে করে উঠতে পারতাম না। তো তাও দেখো ১ ঘন্টা রেখে দেওয়ার পর ভাতটা আমি থালায় নিয়েছি। তখনও পোলাওটা ঝরঝরে হয়েছিল কিন্তু এখনকার মতো অতটা ঝরঝরে হয়নি। আর বন্ধুরা, ঝরঝরে পোলাও দেখার যে একটা ভিডিওর লিংক আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিও। কিন্তু পোলাও যেমনই হোক না কেন খেতে তো ভালোই হয়েছে। তো পোলাওয়ের সাথে মটন কষা আর কাঁচা পেঁয়াজ আর কি লাগে বলো বন্ধুরা? তো ৬ মাস আগে তখন মনে হয় শীত শুরু হবে এরকম একটা টাইম ছিল। তো জমে গেছিল একেবারে। তো বন্ধুরা, তোমরা পোলাও আর মটন কষা দিয়ে কারা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য। আজকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।